সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে সমাপনী বক্তব্য আমাদের মহামান্য আজকে অনুষ্ঠানের চেয়ারম্যান মহোদয় সমাপনী বক্তব্য দেবেন। এর আগে যার উপর হামলা হয়েছে, যার বাড়িঘর লুটপাট করা হয়েছে, যে উপস্থিতি নিশ্চয় আপনারা জানেন। 19শে রমজান আব্দুর রহমান আল মুলজাম মাওলা আলী আলাইহিসসালামের উপর আক্রমণ করেছিল। মাওলা আলাইহিসসালামের উপর আক্রমণ করার পরে 21শে রমজান মাওলা আলী আলাইহিসসালাম জাহিরিভাবে দেহাত্যাগ করেন। মাওলাকে যেভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়েছিল 21শে রমজান, ঠিক সেই 21শে রমজান কাট্টার কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমাম আল সুরেশ্বরীর অন্যতম সাবেক খলিফা নিরহ এবং সংযমনকারী জনাব শাসক দেলোয়ার আল সুরেশ্বরী বাবার উপর আক্রমণ করা হয়েছে এবং তার বাড়িঘর অগ্নি সংযোগ করে একটা জামা পর্যন্ত রাখা হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন তৌহিদি জনতার নামে এক শ্রেণীর হিংস্র জঙ্গিবাদ, যে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জঙ্গি উগ্রবাদীরা যারা মাজার ভাঙচুর করছে, অগ্নি সংযোগ করছে, মানুষকে নিরস্ত্রিত করছে, এটা তারা কোন ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায়? ইসলাম তো কোনো মানুষের বাড়িঘর ভাঙচুর করার জন্য বলে নাই, ইসলাম তো কোনো মানুষকে আশ্রয়হীন করার জন্য বলে নাই, ইসলাম তো কোনো মানুষের জানমালের ক্ষতি করার জন্য বলে নাই। যারা মানুষের জানমাল
থেকে বলেছি আমরা আসবো, মূল্যদের সাথে বসবো। যদি কোরআন হাদিস থেকে সুবিবাদ আমরা প্রমাণ না করতে পারি, আমরা জনতার মঞ্চ করে নিজেরাই নিজেদের ফাঁসি নিশ্চিত করবো। আমরা কোরআনের ভিত্তি শুনে, আমরা হাদিসের ভিত্তি শুনে, আমরা আহলে বাইতের গোলামি করার জন্য সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন সকলের বাসস্থান যেন শান্তিপূর্ণ হয়, সকলের জন্য সহাবস্থান হয়, সংগতিপূর্ণ হয়, বৈষম্য বিরোধী আচরণ যেন আমরা ভুলে যাই, এর জন্য সুবিবাদ কাজ করে, এর জন্য বিশ্ব সার্বজনীন সংস্থা কাজ করে, বিশ্ব সুবি সংস্থা কাজ করে। আজকে অনুষ্ঠানে যারা সফল করেছে